নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করলাম না, জানো তো করলাম আজকে দুপুরবেলা থেকে। সকাল থেকে সব কাজকর্ম সেরে নিয়ে একটু সিদ্ধ ভাত করেছিলাম, যেহেতু আজকে রথযাত্রা তোমরা তো দেখেই বুঝতে পারছো। তাই আজকে রান্নাবান্না ঝামেলা রাখিনি, একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছিলাম। আর তারপরে বসে পড়েছি আমার মাম্মামের রথ সারাতে। আর এটা কিন্তু রথটা কেনা নয়, জানো। চলো তোমাদেরকে এই রথটা নিয়ে একটা গল্প বলি। এই রথটা তৈরি করে দিয়েছিল আমার দিদির একটা বন্ধু ছিল, তার দাদু। তখন আমি অনেকটা ছোট, তখন এটা বানিয়ে দিয়েছিলেন। তখন থেকে আমি এই রথটা টানি প্রতি বছর। এবার এটা যখন বিয়ে হয়ে যায়, বড় হয়ে যায়, তখন এই রথটা ঘরেই থাকতো। বিয়ে হয়ে গিয়ে এখানেও আনা হয়নি তখনই। তারপর ভাবলাম যে ঘরে তো আমার রথ আছে, তাহলে কেন আমার মেয়েই বা রথ টানবে না। তাই মেয়ে হওয়ার পরেই রথটা আনা হয়েছে। এই নিয়ে 3 বছর, আমাদের 1 বছর সৃজু টানেনি, তারপরের থেকেই করা হয়। এই নিয়ে 3 বছর হচ্ছে রথটা আমি নিয়ে চলে এসেছি, এখানেই সাজিয়ে এখানে পুজো করে আরও রথটাও টানে। তবে এই রথটার তো বুঝতেই পারছো বয়সটা অনেকই হয়েছে। যখন আমি ক্লাস হয়তো 3তে পড়ি বা 4এ পড়ি, তখন তারও আগে থেকে এই রথটা আমি টানি। তবে আমাকে ঠিক একদম মনে নেই যে কবে থেকে এটা টানি, কারণ অনেকটাই ছোট ছিলাম তাই। আরে দেখো, রথের জন্য এইটুকুনি আয়োজন করেছি, যেহেতু আমি একদিন আগেই এসেছি। আমি আলাদা করে কিছু কিনতে যেতে পারিনি, হিরণকেই সব কিছু আনতে পাঠিয়েছিলাম। এই প্যাকিং পেপারগুলো দিয়ে রথটাকে আগে পুরনো কাগজটা তুলে নতুন করে সাজিয়েছি। আর এবারে যেন ফুল এসেছিলো পাড়ায়, তবে মালা পাইনি, তাই একটু গাঁদা ফুল নিয়েছিলাম, তাও ঠকিয়ে দিয়ে গেছে, যেন ফুলের পুরো গোড়াগুলো সব পচা। তো যাই হোক, যেগুলো ভালো ভালো ছিল সেগুলো দিয়েই একটু সাজালাম। একটা বেলপাতা ছিল, সেটা দিলাম। আর ওদিকে থালাতে, মানে ঠাকুরের থালাতে সন্দেশ আনতে দিয়েছিলাম। সন্দেশ, চিড়ে, মুরগি, খই বলেছিলাম, তবে খইটা পাইনি। বাতাসা এগুলো দেওয়া হয়েছে। এবার আমার মাম্মামকে পুজো করতে বলেছি। কারণ দেখো, এতদিন যখন আমি রথটা টেনেছিলাম, তখন যেরকমই পারি না কেন, ছোট হলেও আমি কিন্তু রথটা পুজো করতাম। আর তাই এবার থেকেও সেটাই মাম্মামকে শেখাচ্ছি, যেন ও নিজে থেকে রথটা পুজো করতে পারে। তো যেটুকুনি পারছে করছে। ও এখন গেছে ঠাকুরতলায় বাইরে ধূপ দিতে, তারপরে রথের চাকাগুলো একটু জল দিয়ে দিলাম। আর হিরণ এই ছবিটা নিয়ে এসছে ওর ঠাম্মার ঠাকুরের কাছ থেকে, এটাও ওপরে রেখে দিলাম। দিয়ে এখন ওরা 2 বোন মোমবাতি দিয়েছে, ধূপ দিয়েছে, দিয়ে এখন পুজো করেছে। এরপর আমরা রেডি হয়ে বেরোবো। ওই যে বলতে বলতেই রেডি করে দিয়েছি দেখো। আর প্রথমেই তোমাদের দাদাভাই 20 টাকা এর ভিতরে দিচ্ছে। ওই যে কথায় আছে না, যে রথের রশি টানলে কিছু দক্ষিণা দিতে হয়, তো সেই জন্যই দিয়ে। আর এখন যেহেতু কাদা, এখান থেকে টেনে নিয়ে যাওয়া যাবে না, তাই তোমাদের দাদাভাই চাগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে আমাদের রাস্তায় তুলে দিলে ওরা 2 বোন ওই রথ নিয়ে টানবে। আর আমরা যাচ্ছি আর একটা জায়গায়। আমাদের এখানেরই একটা কাকাবাবুর বাড়িতে নতুন রথ এবছর বেরোচ্ছে। তো উনি সবাইকে নিমন্ত্রণ করে গিয়েছিলেন যে 4টের সময় সবাই যাবে। তো সেই মতোই আমরা 4টের সময় রেডি হয়ে আর আমাদের রথটাও সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে গেছি। ওই রথের সাথেই ঘোরা হবে, তারা সবাই মিলে ওই রথ টানা হবে আর আমাদের রথও যাবে। তবে আমার রথের একটা কি জানো তো, দোকানে কেনা জিনিস হলে কি হয়, একদম হালকা যেহেতু হয়, তবে কিন্তু আমার রথটা অতটা হালকা নয়। তাই রাস্তাঘাটে রাস্তা খারাপ থাকলে যে ঢুসঢাস করে পড়ে যাবে এমনটা কিন্তু নয়। তুমি যত স্পিডে নিয়ে যাবে ততটাই জুড়ে যাবে। মানে ছোট থেকে রথটাকে খারাপ হতে আমি কোনোভাবেই দেখিনি, এখনও কিন্তু সেই একই অবিকল রয়েছে যেরকম ছোটোবেলায় আমি দেখেছি। ওই যে বলতে বলতেই চলে এসেছি কাকাবাবুর বাড়িতে। রথ তখনই বের করা হচ্ছিল, আমরা এমন সময় এসেছি। আর এই দেখো জগন্নাথের মূর্তিগুলো কত সুন্দর। আর রথটা যেহেতু নতুন, খুব সুন্দর লাগছে। পাড়ার অনেকে একসাথে এখানে জড়ো হয়েছে রথটা টানার জন্য, যেহেতু পাড়ার একটা বাড়ি থেকে বেরোচ্ছে, প্রতি বছরই এটা নিয়ম মেনে হবে। তো সবাই খুব আনন্দ পেয়েছে। আর ওই দূরে দেখো রথটা ঘোরানো হচ্ছে, আর যাবে না, ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার ওনার বাড়িতে রাখা হবে। আর আমি আর সৃজু একটু এগিয়ে চলে এসেছি। সৃজু বলছিল মাম্মা আমি পিছনে পড়ে যাচ্ছি, তাই ওকে নিয়ে এসছে এইদিকে, যে সামনে চলে আসো তাহলে। তারপরেই আমরা রথটা প্রতি বছর এই মায়ের মন্দিরেই রেখে যাই, আমাদের গ্রামের মন্দির। তো সে রীতিমতো প্রত্যেক বছরের মতো এবছরও রেখে গেছি। এখানেই রথটা থাকে উল্টো রথ অবধি, আবার আমরা উল্টো রথের দিনে এসে এখান থেকে রথটা নিয়ে যাই। আর এইখানে একটু দক্ষিণা দিয়ে দেওয়া হয় ওনার কাছে, ওনারা যারা মন্দিরে পুজো করে তারাই রথে সেবা দেন।
তো এইভাবেই রথের দিনটা আর কি শুরু হয়েছিল, মানে দুপুরবেলা থেকে তোড়জোড় করে সব কিছু করে। আর এইখানে যেন কাকাবাবু নতুন পুজো করার পর ভোগও দিয়েছিলেন। তো ওই মানে তারপর আর ওই দিনের পর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরের দিন ছিল বিপত্তারিণী, সেই দিনের ভিডিওটাও তোমাদের সাথে একসাথে শেয়ার করছি। এই দিন বেশি কিছু করিনি বলে তাই তোমাদের দুটো ভিডিও একসাথে শেয়ার করছি। রথের দিন ভোগ খেয়ে আমরা ঘরে চলে এসেছিলাম, এসে আর বিকেলবেলা একটু মেলায় বেরিয়েছিলাম, তবে কিন্তু কিছু সেরকম মেলায় ছিল না মেঘলা ওয়েদারের জন্য, তাই আর কোনো রকম ভিডিও করিনি। আর পরের দিনকার দেখো দুজনকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, বিপত্তারিণীর পুজো দেওয়া হয়েছিল, সেই প্রসাদও ঠাম্মি নিয়ে এসছে। তারপরে দু বোনকে বেঁধে দেওয়া হচ্ছে। ওরা দুজন খুব খুশি হয়েছে, এটা বাঁধতে বেশ মানে আনন্দ হচ্ছে, নতুন জিনিস একটা দেখছে, খুব খুশি হয়ে যাচ্ছে। আর যেতে ক্যামেরাটা অন ছিল তাই বারবার ওরা টাটা করছে, হাত দেখাচ্ছে, ওদের খুব ভালো লাগে। তো তোমরা কারা কারা বিপত্তারিণী করেছো বলো। আমি এখানে আসার পরেই বিপত্তারিণী তুলেছি, মানে এই ব্রতটা। আর মা চরণামৃত এনেছিল, সেটা ঘটি করে তো সবাইকে দিচ্ছে। আর ওদেরকে আগে স্নান করিয়ে দিয়ে দিয়েছি, তারপর আমরা দুজন আর কি আমরা বাঁধবো, মানে চরণামৃত খাবো, সব কিছু করবো। আর আমাদের খাবার হয়ে গেছে, আজকে তো সবাই শুকনো খাবার খাবে, বাড়িতে আমাদের সবাই আজকে শুকনো খাবার খায়। তো সেই মতো এই যে চরণামৃত প্রসাদ খেয়ে দুপুরের খাবারটা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখাবে, তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।